চাষি কিন্তু দেয় নাই, সেই যে থেকে গেল শাহাদাত ভাইয়ের কাছে, শাহাদাত ভাইয়ের মাধ্যমে আমার কাছে আসলো। এই আসার নির্বাচনের ঠিক 10 দিন কি 11 দিন আগে সে নির্বাচনের জন্য দিল। এই চট্টগ্রাম বাড়ি থেকে আমি আসলাম, নির্বাচন করলাম। নির্বাচনে আপনারা আমাকে জয়যুক্ত করলেন। তারপরে উপজেলা নির্বাচন আসলো। উপজেলা নির্বাচনে সালেহার কাছে জীবিত আর মোশাররফ সাহেবের সম্মান আমাকে দিতে হবে। সেই ওই শফিক গাজীরা কিন্তু ওই তল দিয়ে এসে হাত মিলানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমি বলছি না, তাহলে তার জীবিত হার জিত থাকে। আমি তার সন্তানকে একটা সম্মান দেব। আমি প্রতিদিন, আমার মনে আছে উপজেলা নির্বাচনে প্রতিদিন এই সদরপুরে রিপুর সাথে আমি 20টা থেকে 21টা মিটিং করতাম। আমার নির্বাচন শেষ হয়ে গেছে, তার 1 মাস কি 1.5 মাস পর আমি তার উপজেলা নির্বাচনে আমি আমার নিজের নির্বাচনে যে কষ্ট করি নাই, তার থেকে কষ্ট করে কিন্তু আমি তার নির্বাচন করি। মানুষ শফিক গাজীকে কথা দিয়ে রাখছিল, এর জন্য ভোট হয়তো বা কেশবপুরের ভোট আমার নির্বাচনে ছিল না, তাদের নির্বাচনে ছিল, এর জন্য কিছু ভোটে হইয়া সে পরাজিত হয়েছে। তারপর থেকে শুধুমাত্র মোশাররফ সাহেব আমার বাবার বন্ধু, আমার আত্মীয়, আমার রক্তের আত্মীয়, আমার চাচাতো ভাই তার মেয়েকে নিচ্ছে, তার বাসার মেয়েকে নিচ্ছে, আমার আত্মীয় সম্পর্ক। তাই আমি লিপু সাহেবকে ডাকছি। অনেক রকমের অন্যায়, অনেক কথা শুনছি, ব্যবহার ভালো করে না। ওনার আছে 3টা মাস্টার, একটা চুরিতে, একটা ডাকাইতে, আর একটা বাটপাড়িতে। এই 3 মাস্টার উনি মধ্যে দাঁড়ায় বলে আমি ক্লাস 8 পাস, ম্যাট্রিক পাস ছাড়া তো এমপি নিশ্চয়ই করতে পারে না। উনি বলে শিক্ষিত, উনি শিক্ষিত। উনি সদরপুর কলেজের শিক্ষকদের নিয়োগ দিয়া 128 মহিলা কলেজ, সদরপুর মহিলা কলেজের। আপনাদের আরেকটা ইতিহাস বলি, চাচি যখন মারা গেলেন, চাচি মহিলা কলেজের সভাপতি ছিলেন, আমি এমপি হিসাবে মহিলা কলেজের সভাপতি হইলাম। এই ভাই এবং আরো নেতারা এসে আমাকে বললেন যে আপনি 3টা উপজেলায় দৌড়াদৌড়ি করেন, আপনি মহিলা কলেজটা লিপুরে দেন, লিপু চালাকি, ওর মা সভাপতি ছিল। আমি চিন্তা করলাম আসলে আমি সহজে পারি না, তো ঠিক আছে লিপু ভাই 3টা মাস্টারটাতে তো শুনি সে উকিল, হ্যাঁ, তারপরেও মোশাররফ সাহেবের সন্তান, আর একটা সম্মান আমার দেওয়া উচিত। তাই আমি মহিলা কলেজে আমি নিজে রিজাইন করে তারে সভাপতি বানাইলাম। আমি কি জানতাম এই মহিলা কলেজে ডিগ্রি খুলবে, শিক্ষক নেবে, পিয়ন নেবে, বুয়া নেবে, তাদের কাছ থেকে 128 কোটি টাকা আত্মসাৎ করবে, 1,28,00,000 টাকা সে আত্মসাৎ করবে। যখন এগুলো শুরু হয়েছে, মামুন ভাই আমাকে বলার পর আমি ওনাকে ধরছি, উনি আর ফোন ধরে না, উনি আর ফরিদপুর থেকে আসে না, উনি আর কোনো মিটিং এ আসে না। ওনার ওই চুরি নিক্সন চলিতে মাইনা দিতে হবে, তাহলে উনি থাকবে, আর নইলে উনি বড় তোলার কাছে যাবে। আর আমি যদি ওনার চুরিতে সায় না দিই, তাহলে উনি থাকবে না। আসলে থাকা না থাকার ব্যাপার না, উনি মোশাররফ সাহেবের সন্তান, আমার প্রিয়। আমি আজ পর্যন্ত ওনাকে এই সদরপুরের মহিলা কলেজের ব্যাপার ছাড়া কিছু বলি নাই, কিন্তু মঞ্চে দেখলাম উনি আমাকে নিয়ে আবল তাবল কথা বলেছেন। সূর্যের সীমা আছে, আমরা ভদ্রলোকের সন্তান, উনিও ভদ্রলোকের সন্তান, কিন্তু রাজনৈতিক মাঠে যদি মঞ্চে উনি বলেন আমার পরিবার নিয়ে উনি কথা বলেন, তাহলে লিপু সাহেব আপনার আপনার ওই জাফরুল্লাহ একটা না 100 জাফরুল্লাহ আপনারা বাঁচাইতে পারবে না। বাংলা শফির 9 নম্বরে বই চৌধুরীর পাশে বসতে ভালো লাগে না, এখন যাইয়া 9 নম্বরে বসেন, ওই পিঠের মঞ্চের পিঠে আপনি দেয়া ছাগলের 5 নম্বর বাচ্চা লজ্জা করে না। জেলা পরিষদ হইতে নিক্সন চৌধুরী আপনাকে কন্টেস্ট বানাইতে, আপনাকে বানায় নাই মোশাররফ সাহেব, সালেহা মোশাররফ সরকারে বানাইছে। আপনারা চট্টগ্রামের মানুষ, আপনি তোমার আমারও আত্মীয়তার
অধিকার আছে, আমারও আত্মীয়তার অধিকার আছে। বড় ভাই ওনার বড় সাহেবের বড় সন্তান, যে তার ভাইয়ের সম্মান দিতে চায় না, সে আপনাদের কিভাবে দিবে? যে বাইরের লোক দিয়ে কট্টু পাইলের পরে নিজের ভাইকে অপমান করতে চায়, সে আপনার আর আমার কিভাবে সম্মান দেবে? উনি লাভটার কাছে গেছেন। আমি লিপু সাহেব আপনাকে বলতে চাই যে আপনি চট্টু পাইলের সন্তান, মোশাররফ সাহেবের সন্তান, তাই এখনো আপনি ঢাকা শহরে এবং সদরপুরিয়া ঘুরতেছেন। যদি মোশাররফ সাহেবের সন্তান না হইতেন, মানে ওই কলেজের টাকা, বিদ্যা কলেজের টাকা চুরির দায়ে আপনার ঠেঙ্গা টান দিয়ে ফেলাইতাম। আপনি চুরি করেন, নিকন না গিরবে, আপনি তো এক লিপু না, যদি চুরি করে 100 লিপিও নিক্সন চৌধুরী কোনদিন রাখবে না। এই এলাকার মানুষ রাজনীতি করতে আনছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা সদরপুর মানুষ, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা কেন আমারে ভোট দিলেন? আপনারা কেন ভোট দিলেন? আপনারা 75 ভাগ মানুষ আমাকে না দেখা ভোট দিতেন না? মাত্র 25 দিনে 3 উপজেলায় আপনারা আমারে ভোট দিতেন। প্রশ্ন আপনাদের কাছে, কেন ভোট দিলেন? এই ভোট দেওয়ার কারণ হলো 40 বছর এই ভাঙ্গায় এই কাজী জাফরুল্লাহদের অবহেলা। এই নীলুফার জাফরুল্লাহ, কাজী জাফরুল্লাহ অন্যায়, অত্যাচার, অবহেলা, অনুন্নয়নের কারণে আপনারা আমার ভোট দিচ্ছেন। আপনারা সহ্য করতে না পাইরা কষ্টের জ্বালায় আমাকে ভোট দিচ্ছেন। আপনাদের কষ্টের ফসল নিক্সন চৌধুরী। আরে সারা বাংলাদেশে নিক্সন চৌধুরী বানাইছেন আপনারা। আপনার এখনো এমন মানুষ আছে যারা আমার জন্য নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচন করতেন, আমার সামনে আসেন নাই। এমনও মানুষ আছে আমার না দেখা আপনারা নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচন করতেন। মানে জ্বালা কার মধ্যে ছিল? আপনাদের মধ্যে। কষ্ট কার মধ্যে ছিল? আপনাদের মধ্যে। ওই এক পরিবার, কাজী পরিবার, বাংলায় 40 বছর তাদের মানুষ ওই টিকিট আনছে দেখা ভোট দিচ্ছে। আর 40 বছর ওই পরিবার, ওই কাজী জাফরুল্লাহ আপনাদের রক্ত চুইসা খাইছে, কিন্তু উন্নয়ন করে নাই। আজকে সদরপুরে যখন উন্নয়ন হচ্ছে, বাংলায় যখন উন্নয়ন হচ্ছে, তখন এই জাফরুল্লাহর কিছু দালাল, ওই পাগলা শফি, ওই ইবলিস জাফর, ওই 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 পাগলাইন কাজী, ওই দীপক, ওই ফাইজুর, কিছু দালাল, লিপুর মতন কিছু দালালরা আইসা কয় আগের পাশ, রাস্তা করি কয় আগের পাশ, লজ্জা লজ্জা হয়, বিদ্যুৎ করি কয় আগের পাশ, বিদ্যুৎ দিয়ে গেছি আমি, উনি এসে উদ্বোধন করে 1 সপ্তাহ পরে। এই হলো অবস্থা। এখন শুরু হয়েছে কি? এখন শুরু হয়েছে 3 থানায় উন্নয়ন হচ্ছে, আগের পাশ তো ধুইলা গেছে, মানুষ তো বুঝে। এখন কি হয়েছে? এখন বলে ভোট কাইটটা নিয়ে যাবে। এই যে আপনারা আছেন না, এই যে ভিডিও হচ্ছে না, হ্যাঁ, ফেসবুকে যাবে না, আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলি। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, সরকার জননেত্রী শেখ হাসিনা, উনি তার প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ যুদ্ধ অপরাধী, রাজাকার, মা বোনদের ইজ্জত লুটকারী, চোর, বাটপার, দালাল, পানামায় চুরি, টাকা চুরি পাচ্ছে। ফেসবুক ধরেন, আপনার উদ্দেশ্যে বলতেছি, আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ভোটের অধিকার দিচ্ছে। আমার নেত্রী শেখ হাসিনা আপনাদের ভোটের অধিকার আইনা দিচ্ছে। ফেসবুক ধরে আমার নেত্রী শেখ হাসিনা 35 বছর সংগ্রাম কইরা আমাদের ভোটের অধিকার আইনা দিচ্ছে। এই জাফরুল্লাহ চোরা বলে, কোনটা প্রেসিডিয়াম জাফরুল্লাহ চোরা,
সে বলে ভোট কাটতে না যাবে। উনি যদি ভোট কাটতে আসে ওনার হাতের ওনার জাফরুল্লাহর হাতের কবজি আমি কাটতে দেব। সে হইল আমি যখন এমপি হয়ে আসছি ফেসবুক ধরে আমি যখন এমপি হয়ে আসছি তখন শপথ নিয়ে আসার পর এই 3 এলাকার অবস্থা দেখলাম। কি দেখলাম জানেন? দেখলাম টিস্যু আর শপথ নিয়ে আইসা যখন কাজ শুরু করছি প্রথমে দেখলাম টিস্যু, এটার ভিতরে পেটে দিলাম। রাইতে ঘুমাইলাম বাংলায়, সকালে ফজরের নামাজের পর মোরগে বাদ দিল। এই বাঘও দেয় পেটেরিয়াম কইয়া। ওই যে আমার পুলিশ ভাইরা দাঁড়ায় আছে, এগো দেখলেও আমার পেটেরিয়ামের কথা মনে পড়ে। ওই উপজেলায় গেলে পেটেরিয়াম, গরুতে দুধ দেয় এটাও পেটেরিয়াম করে। আমি পানি খাই হেডের ভিতরেও পেটেরিয়াম। আমি ছাগলে দেয় করে হেডের ভিতরে বলে পেটেরিয়াম। এরপর এটা কি রে ভাই জিনিসটা কি? মোরগে পাক দেয় ঘুম দিয়ে উঠি, এইটাও বলে পেটেরিয়াম। পেটেরিয়ামটা কি রে ভাই? এটা খায় না মাথায় দেয়? এই আপনারা কোন খায় না মাথায় দেয়? এই ভাই বোন আমার বোনরা কোন মাথায় দেয়? খাইলে সয়াবিন তেল আর মাথায় দিলে নারকেল তেল। কোনটা? এই মাঝি আপনারা কোন লাগে? আমি 4 বছর ধরে শুনতেছি পেটেরিয়াম পেটেরিয়াম। মাঝে মধ্যে মনে হয় মাথায় দিই, মাঝে মধ্যে মনে হয় এটা খেয়াল হয়, সব জায়গায় পেটেরিয়াম। আমি যেটা জানি আমার বাপ আমাকে যেটা শিক্ষা দিতে, ওই যে এখন আমি চুলেও তেল দিই না, আর আমি খাইও না। তাই ওনার উদ্দেশ্যে বলবো, জাফরুল্লাহ সাহেব বঙ্গবন্ধুর রক্ত আমাদের শরীরে। আপনার মতন পেটেরিয়াম নিক্সন চৌধুরী কিন্তু সকালে নাস্তা খায়, সাথে একটা আন্ডা খায়, আন্ডার মতন খায় আপনার মতন। ওই পেটেরিয়ানে ভয় নিক্সনে দেখ না। নিক্সন মুক্তিযোদ্ধার সন্তান, নিক্সন সদরপুর বাংলার মানুষ। এই নিক্সনকে বানাইছে, নিক্সন হয় নাই। নিক্সনকে তৈরি করতে, নিক্সনকে বানাইছে এই এলাকার মানুষ। আপনি দালালের তৈরি জাফরুল্লাহ সাহেব, আপনি একটা যুদ্ধ অপরাধী, আপনি একটা ধরেন না রাজাকার, আপনি একটা নারী নির্যাতনকারী, আপনি এলাকার মানুষের রক্ত আপনার শাস্তি হবে ইনশাআল্লাহ। আপনার শাস্তি হবে করবে। আগামী নির্বাচনের পর বাংলা চৌরাস্তায় আপনার ঝুলাইয়া আপনার বিচার আর আপনি পালেন কয়টা দালাল, সেই দালালরা রাইতে বেলা ফোন দেয় আমারে, দিনে ঘুরে আপনার সাথে। তার মধ্যে সবচেয়ে বড় দালাল ওই পাগলা শফি। এই শফি সাহেব আপনি বলে কন নিক্সন চৌধুরী এমপি হইলে আমি উপজেলা করবো না, আর উপজেলা অনেক বড় ব্যাপার। নিক্সন চৌধুরী হইলে এমপি হইলে মেম্বারের স্বপ্ন দেয় না। আর আপনার একটা ভ্যারাইটি বাইকটা আছে, কি নাম জানো? বল্টু গাজী। ওটার নামও গাজী। বল্টু গাজী, বল্টু গাজী। হ্যাঁ মির্জাপুর। বল্টু গাজী সাহেব তাই বৈশা ইটা গুনেন। আমি ইটা গুনেন কেন? আগামীতে আপনি জাফর কাজী ফেসবুকটা ধরেন, আগলা কবি খলিল কাজী, বুদ্ধিজীবী হবু কাজী আর খলিল কাজীর বিখ্যাত বউ, এই 5 জন মিলে আগামীতে বিয়া করাবেন। কোন কাজীর কাজ করবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে এমন কোন
নেতা কর্মীর চুলে ফেরা দেখা ওই নাম কি ওই হারুন কাপড় নিয়ে নদী পার হইতে পারবো খালি আমার চেয়ারম্যান সাহেব থানা দখল দিয়েছিল এতে ওই 5 গ্লাস পানি খাইছে আর আমি যদি সবাই নিয়ে দিই তাহলে খাবে তো খাবে মাথায়ও দেবে তাদের আমরুল্লাহর মাথায়ও ডালবে মানায় বসা ওই ওসি সারাদিন ওই তাবরকা দিয়ে আর ওই জিকির করে আমি ভাবতাম বিচার করতে কিন্তু সুযোগ দিচ্ছি আর যদি একটা মিথ্যা মামলা ওই হারুন দেয় হারুনের কাপড় কইলা এই পদ্মা নদীতে চুবাইতে আমি জায়গা আমার হাতের ট্যাক্সের টাকা চলে আমার হাতের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় এই টাকা পয়সা মোহাম্মদের মতন দাবি করে তার শিষ্য সাবধান হন আর লিপু সাহেব মঞ্চে নিক্সন চৌধুরীর বিপক্ষে কথা বলার আগে জিব্বাটা আয়নায় দেখা নিয়ে ওই জিব্বা যদি নিক্সন চৌধুরী নামে কিছু কয় আপনি জিব্বা টাইনা জিততে নিক্সন চৌধুরী এমপি লাগে না নিক্সন চৌধুরী এমপি লাগে না যে কোনো সময় আপনি জিব্বা টান দিয়ে চালাইতে পারেন আর মোশাররফ সাহেবের সন্তান দেখা মুখের ভিতর জিব্বাটা নলে যেদিন বেইমানি করছিলেন ওই মঞ্চে যে জিব্বা টাইনা চালাইতাম আর জামরুল্লাহ কাজী সাহেব আপনি ইদানিং নাটক দেখার 40 বছর বাংলায় তাদের অন্ধকারে রাখতেন সদরপুরে তাদের অন্ধকারে রাখতেন যদি ভোট চাইতে হয় মঞ্চ বানাইয়া তাদের জায়গা হাত জোর করে মাপ চান মাপ চেয়ার করে আমি ভুল করছি আর করবো না আমার মাফ করে আমি আত্মা করে দেবো মাপ চান যেসব পুরুষরা স্বাধীনতার 46 বছর হয়ে গেছে এখনো বিদ্যুৎ পায় না তাদের মাপ চান মাপ না চাওয়া আপনি এখন কি করছেন পাট তুলতে নামছেন আবার দেখি গান্ধে ঢোল আর কাশি নিয়ে পুরো মণ্ডপে নাচেন আর বাকি আছে 9 মাস বাকি আমি দাওয়া দিলে হাফ প্যান্ট পইরা মান্দার কাছে উঠবেন এই মান্দার কাছে ওরা বন্ধ করে এই ঢোল বাজানো বন্ধ করে যদি আসলেই চান যে জনগণের কাছে ভোট চান তাহলে অন্ধকারে যাদের রাখতেন তাদের পা ধরা মাপ চান কাদামাটিতে যারা বর্ষাকালে আছে তাদের পা ধরা মাপ চান সদরপুর মহিলা কলেজে যারা টাকা চুরি করতে লিপু তাদের বিচার করেন ওই পাগলা শপিলের খানার তালালি বন্ধ করেন জনগণ বিবেচনা করে ভোট দেবে আর যদি কাশি বাজাই আর নাচেন আর পাট তুলে আর ব্যানারে জড়ায় তোমার ব্যবসা কেমন যায় আগামী থেকে 800 করলে 0 পাবেন তাই হলে তাদের কষ্ট দিতেন যাদের সাথে হাত মিলে আপনি সুদিয়া মুছছেন তাদেরকে মাপ দেন দোষ আমারও হইতে পারে ভুল আমারও হইতে পারে 10টা কাজ করো 2টা ভুল হবে হইতেই পারে আর ওই কাজই করবে না তুমি ভুল করবে কাজই নাই তাই না তাই একটা কথা মনে রাখবেন লিপু আমার ভাই আমার আত্মীয় আমার বড় ভাই আর ভাই তার কত দায়িত্ব আমি নিলাম বাবুল ভাই আসেন সবাই রাতে লিপুকে তুলে আমি আমার ভাইয়ের সম্মান রাখবো আমি আমার চাচার সম্মান রাখবো আর আমার দাদির সম্মান রাখবো কিন্তু লিপুর একটু ছাড়বো না আর ওই কলেজের টাকা বিচার কিন্তু আমি করবো আর আরেকটা কথা মনে রাখেন আপনারা কিন্তু নিক্সন চৌধুরী আজকে এখানে আমি আসি আপনি বানাইছেন চাচা আপনারা বানাইছেন নিক্সন চৌধুরী গাছ আপনারা লাগাইছেন আজকে সারা বাংলাদেশে নিক্সন চৌধুরী সেটা আপনাদের হাতের তৈরি
আপনাদের হাতের তৈরি। এই নিক্সন চৌধুরীকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার ভরসা। আপনারা মনে রাখবেন, যুদ্ধে নামছি, কষ্ট আপনার 40 বছর করতেন। হ্যাঁ, আপনারা 40 বছর করতেন। আমি আপনাদের সন্তান, যুদ্ধে নামছি আপনাদের জন্য। এই যুদ্ধ করব, নয় শহীদ হব, নয় মুক্তি বাহিনী মুক্তিযুদ্ধ হয়ে যাবে। নয় যুদ্ধে শহীদ হব, আর নয় মুক্তি যোদ্ধা বাইরে আসবো। রাহুল্লাহর মতন রাজাকারের। যদি মুক্তিযোদ্ধার সন্তান আপনাদের জন্য রক্ত দিয়া শহীদ হইতে পারি, আল্লাহর কাছে হাজার শুকর। কিন্তু পাকিস্তানি দালালদের, এই চোর বাটপাতদের চুরি কইরা নৌকা মার্কা বিক্রি কইরা বঙ্গবন্ধুর নৌকারে যারা কলঙ্কিত করতে, তাদের হাত থেকে এই নৌকার ইজ্জত আমরা ফেরত নিয়ে আসবো। তারা লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করে ঢোকাচ্ছে, লক্ষ লক্ষ টাকা বাণিজ্য কইরা এই নৌকারে কলঙ্কিত করতেছে। আমরা এই নির্বাচনের পর আরেকটা কথা কই, আমার একটা স্বতন্ত্র। আমি মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে উল্টি করি, কইরা কই আমি কিভাবে স্বতন্ত্র হইলাম। আমি আয়নারে জিজ্ঞেস করি, আয়নার ভিতরে আমারে দেখলা, এই নিক্সন আমি স্বতন্ত্র হইলাম কিভাবে? তারপর আমি নিজে দিতে আমারে স্বতন্ত্র বলে, আমারে স্বতন্ত্র বলে। বঙ্গবন্ধুর আপন বড় বোন, বঙ্গবন্ধুর আপন বড় বোন আমার দাদি, বঙ্গবন্ধুর আপন মেজ বোন শেখ হাসিনা বেগম আমার নানি, আমার বাপ আর মা খালাতো ভাই বোন। বঙ্গবন্ধুর এক বোন আমার দাদি, এক বোন আমার নানি। আমার পেট কাটলে বঙ্গবন্ধুর রক্ত, পিঠ কাটলে শেখের রক্ত, পেট কাটলে শেখের রক্ত। আমি আওয়ামী লীগ করি না, স্বতন্ত্র। আওয়ামী লীগ কে করে? জাফর কাজী। আমি বঙ্গবন্ধু শরীর ভরা আমার রক্ত, আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগ করে ফাজল শফি, আওয়ামী লীগ করে ওই আমার আয়না দেখা না, এটা উপায় আছে। এই নির্বাচনের পর বঙ্গবন্ধুর আদর্শের নৌকা আমরা নিয়ে আসবো, যেই নৌকা আপনাদের সব দেখাবে, যেই নৌকা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে, যেই নৌকা এই সদরপুরের মানুষকে উন্নয়ন কইরা সারা বাংলাদেশে মডেল উপজেলা করে, যেই নৌকা আপনাকে সম্মান দেবে, যেই নৌকা স্বাধীনতার পক্ষের নৌকা, যেই নৌকা বিক্রি হয় না, সেই আদর্শের নৌকা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা যুদ্ধে নামছি, এই যুদ্ধে আপনারা আমার সাথে আছেন কি না? মহিলা মুক্তিযোদ্ধাও পাই, মহিলা মুক্তিযোদ্ধাও পাই। আপনারা বলেন, আপনারা নিক্সন চৌধুরী ওই আগামী নির্বাচন করবেন? আপনারা সবাই নিক্সন চৌধুরী, আপনারা সবাই নিক্সন চৌধুরী, আপনারা নির্বাচন করবেন এই এই রাজাকারের কাছ থেকে এই সদরপুরে মুক্তি করার জন্য। আর মাত্র একটা নির্বাচন, তাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। ঘরে ঘরে নিক্সন চৌধুরী হবেন, এই এলাকার উন্নয়ন করব, আপনাদের স্বাধীনতা রক্ষা করব, আপনাদের উন্নয়ন করব, আপনাদের সেবা করব, আপনাদের ইজ্জত করব, যেটা আপনারা হারায় ফেলাইছিলেন ওই কামরুল্লাহের ভোট দিয়া। তাই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। আমরা যুদ্ধ আরেকটা করব। আর আমি কথা দিচ্ছি, আমার যদি কোনো নেতা কর্মীরে ওই থানা দিয়া চুল পরিমাণ ক্ষতির চেষ্টা করে, 3 থানার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি ওই থানা ঘেরাও করব। এবং আমি প্রশাসনকে বুঝাই দেব, আমাদের ট্যাক্সের টাকায় চলেন। ছোট্ট একটা কথা 2 মিনিটে শেষ করি, আপনারা শুনেন। আপনারা শুনেন, দিবুভাই একটা কথা বললো যে পানামা পেপারস। পানামা পেপারস কি? পানামা একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে পৃথিবীর সব বড় বড় চোররা তার দেশের টাকা চুরি কইরা
ওই ব্যাংকে পাঠাইছে, সেই টাকা পাঠাইছে, তার মধ্যে নাম আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ, তার প্রধানমন্ত্রিত্ব চলে গেছে এই টাকা পাচারের জন্য। বাংলাদেশে তাদের নাম আসছে, তাদের মধ্যে কাজী জাফরুল্লাহ, নীলুফার জাফরুল্লাহ, রায়হান কাজী। আপনারা পেপারে দেখেন নাই? আপনারা দেখছেন পেপারে, ফেসবুকে দেখছেন, তাদের নাম আসছে। আমি আপনাদের ভাইঙ্গা বলি, আপনার আমার সন্তান, আমাদের ভাই, তারা বিদেশে যায়, বাপ মা কষ্ট কইরা জমি বেচা তাদের বিদেশে পাঠায়। কারো স্বামী, কারো ছেলে, কারো পিতা বিদেশ যায়, কাজ করে, সেই দেশের টাকা বাংলাদেশে পাঠায়। সেই দেশের টাকা পাঠানো মানে কি? রেমিটেন্স। বাংলাদেশের রেমিটেন্স। এই বাচ্চারা, আমি একটা কথা বলি, এই যে আপনার সন্তানরা বিদেশে যায়, কোটি কোটি টাকা বিদেশের টাকা বাংলাদেশে আয় করে পাঠায়, একবার চিন্তা করছেন, একবার চাইয়া দেখছেন যে বিদেশের মাটিতে কি কষ্ট করে তারা এই টাকাটা পাঠায়? তাদের ওই কষ্ট যদি আপনি চোখে দেখে সহ্য করতে পারবেন, দুই পায়ের উপরে 21 ঘন্টা তারা থাকে, কই থাকে, কই খায়, আত্মীয় স্বজন বাদ দিয়া বছরকে বছর বিদেশের মাটিতে থাকে, কি অমানবিক কষ্ট করে, কি কষ্ট করে, কেউ যদি দেখেন চোখের পানি রাখতে পারবেন না। সেই টাকা বাংলাদেশে আসে। আমি নিত্যন চৌধুরী, আমার বেতনও তাদের টাকা দেওয়া হয়। এই যে রাস্তাঘাট বানাচ্ছি, রাস্তা চওড়া করতেছি, এইটাও তাদের টাকা, তাদের রক্ত পানি করা টাকা, তাদের কষ্টের টাকা, অমানবিক কষ্ট, যা চোখে না দেখলে বুঝবেন না। তারা আসে আপনাদের কাছে হাসি মুখ নিয়ে, যেন আপনারা না বুঝেন যে তারা বিদেশে কষ্ট করে। কিন্তু আমি বিদেশে যা দেখছি, এই ভান্না সদরপুরের মানুষ কি কষ্ট তারা কইলা টাকা নিয়ে আসে ওই দেশের টাকা। আমি কাতার এয়ারপোর্টে এক ছেলেরা দেখতাম, আমার সালাম দিতে, আপনাদের চিনি, আমি আপনাদের ভালোবাসি, আমি তো আপনাদের কথা বলতে পারি না। আমি কেন? চতুর্দিকে ক্যামেরা আছে, এটা এয়ারপোর্ট, আমার কথা বলা মানা, আমি কথা বলি তাহলে আমি বাংলাদেশে পাঠাই দেবে। আমার পাশে দাঁড়ানো, আমাকে কথা বলতে পারতেছে না। চিন্তা করে রাখেন, তার কষ্ট আর আমার কষ্ট। সে আমার পাশে, সে আমার সাথে কথা বলতেছে না। আমি যখন উইটা প্লেনে উঠতেছি, তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কতক্ষণ থাকবেন? সে বললো আমি 21 ঘন্টা এইভাবে দাঁড়ায় থাকবো। 21 ঘন্টা কারোর সাথে কথা না বলে সে দাঁড়ায় থাকবে, কিন্তু যখন দেশে আসবে তখন দেখবেন মুখ ভরা ভালোবাসা, মুখ ফুলা হাসতে হাসতে। সে চায় না তার স্ত্রী তার দুঃখের কথা শুনো, সে চায় না বুড়া বা যে জমিটা তারে পাঠাইছে সে তার কষ্টের কথা শুনো। সেই টাকা বাংলাদেশে আসে। বাংলাদেশের অর্থনীতির 60% তাদের রেমিটেন্সের টাকা দেওয়া হয়। আপনি আমি বেতন পাই তাদের টাকা দিয়া, রাস্তা বানাই তাদের টাকা দিয়া, ওই দেশের টাকা কামাই কইরা এই দেশে ঢুকায়। আর এই পাগলরা চোর, এই টাকায় আর কত টাকা লাগবে, আর কত অর্থ লাগবে, আর কত বাড়ি বানাবে, আর কয় হাজার কোটি টাকা লাগবে, ওই টাকা ট্যাক্স না দিয়া চুরি করে পানামার ব্যাংকে পাঠাবে। তালি দিয়েন না, তালি দিয়েন না, কষ্টের কথা, তালির কথা বলি নাই, দুঃখের কথাই নেই, কি কষ্টের কথা। সেই গরিব মানুষের, জমি বেচা মানুষের টাকা বিদেশিরা কষ্ট করে বাংলাদেশে পাঠায়, রেমিটেন্স হয়, আর এই চোরা, এই জাফরুল্লাহ চোর এই টাকা ট্যাক্স না দিয়া পানামার ব্যাংকে পাঠায়। লজ্জা হয় কাজী সাহেব, আমার আপনার উপর লজ্জা হয়।
ঘৃণা হয় আপনাদের, আমার ঘৃণায় আপনার সাথে রাজনীতি করতে ঘৃণা লাগে। যেটা গরিব মানুষের রক্ত বেচা টাকা, কষ্টের টাকা আপনি এইভাবে পাচার করে দেন, শুধু নিজের নামে না, বোন নামেও পাচার করেন। তাহলে আপনি বিচার হওয়া উচিত। উপরে আল্লাহ আছে, এই কষ্টে, এই জনগণের গরিব মানুষের কষ্টে আল্লাহর আরো শোকাই পাচার। আর এই 40 বছর আল্লাহ আরো শাস্তির দেখায়, কিন্তু নিক্সন চৌধুরী উঠিলা হয়ে আসছিল। আগামীতে এই গরিব মানুষের টাকা পাচার করতেন, আপনার শরীরে এক একটা রক্তের কণা আমরা বাইর করে ফেলাবো ইনশাআল্লাহ। আমি গরিব মানুষের কষ্টের টাকা আপনাদের পাচার। আসসালামু আলাইকুম ভাই, কোথায় মিটিং হচ্ছে? হ্যালো ভাই, কোথায় মিটিং হচ্ছে? ভালো আছেন ভাই? ভালো আছেন? পৃথিবীর কোন শক্তি চালাইতে পারবে না।